আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আর এই হচ্ছে আমার পুচু পাচা নিয়ে বসে আছি। তো একটা বয়ামের উপরে আরেকটা বয়াম বসিয়ে বসিয়ে সে একটা টাওয়ার বানাচ্ছে, আর বড়জন এসে এসে এটাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এই হচ্ছে ওদের খেলা চলতেছে। আবার কিছুক্ষণ পরে আবার বড়টা বানাবে, ছোটটা ফেলে দিবে। এই হচ্ছে ওদের খেলা। ও কিছু একটা করলে বড়টা নষ্ট করে, আবার বড়টা কিছু করলে ছোটটা নষ্ট করে। এটাই ওদের প্রতিযোগিতা নাকি, জানি না, বুঝি না। তো যাই হোক, সে অনেক খুশি হচ্ছে, একটার উপর একটা যে সাজাইছে অনেক খুশি হচ্ছে। এই যে চলে আসছে বড়টা, সে সুযোগের অপেক্ষা করতেছে কখন ফেলে দিবে আর কি। ইয়ে করো, ইয়ে একটু নাচো নাচো, ডান্স করো ডান্স করো, ইয়ে করো, ইয়ে। বলো। আমি বলেছি বেবি খুশি হইছে। হ্যাঁ, বেবি খুশি হয়েছে। বাবা একটু ডান্স করো, ইয়ে বলো না। বেবি তো মানো, আমি তো রেডি। আরেকটু ইয়ে করো বাবা, আরেকটু ইয়ে করো, ইয়ে। রাতে এভাবে খেলতেছে দুজন। তারপরে আগামীকাল হচ্ছে ময়মনসিংহ যাওয়ার একটু প্ল্যান আছে আমার, দাঁতের যে ডক্টর দেখানোর কথা সেজন্য। পরদিন সকালে নুডলস রান্না করে তাড়াহুড়া করে সবাই মিলে খেয়ে দিয়ে পরে রওনা হব ময়মনসিংহের উদ্দেশ্যে। তো এই মাসে মোট 4বার ময়মনসিংহ যাওয়া হবে আজকে নিয়ে। গত 3বার গেছি, একদিন শুধু দাঁতের ডক্টরকে দেখাইছি, আর 2 দিন হচ্ছে আগে দাঁতের ডক্টরকে দেখানোর পরে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখাইছি। মোট 3 দিনে হচ্ছে আমার এই ডক্টরের কাহিনী। আর আজকে গেলে শুধু দাঁতের ডক্টর যে ফাইনালি দাঁতে ক্যাপ পরাবে তাহলেই শেষ। মাইন তো যাওয়ার আগে মাইনের সাথে একটু সবাই মিলে কথা বলে পরে বের হব আর কি। এই যে আমি ডাকছি, মুইন ডাকছে, এখন মুয়াজও মাইনকে ডাকতেছে। মানে কি যে বলতেছে, অত তো কথা ভালো বলতে পারে না। তো যাই হোক, এখন বের হব। এই যে আমরা এখন এই যে রিক্সা নিয়ে চলে আসছি সিএনজির এখানে, তারপরে রওনা হব ময়মনসিংহের উদ্দেশ্যে। তো আমার হাজব্যান্ড হয়তো কারোর সাথে কথা বলতেছে, ওই যে ডক্টর যে দেখাবো এক ভাইয়েই, তো উনি অনেক হেল্প করে তার সাথে হয়তো। আর এই যে রাস্তা দিয়ে যাইতে যাইতে এই গাছটা দেখলাম, এটা আপনারা কয়জন চিনেন একটু কমেন্ট করে জানাবেন। এটা আমি খুব ছোটোবেলায় নানি বাড়িতে গেলে দেখতাম। এটা হচ্ছে আমাদের এলাকায় ভ্যান্না বলে হয়তো, তবে পরবর্তীতে জানছি এটা হচ্ছে যে ক্যাস্টর অয়েল যে হয়, এটার বীজ থেকেই ক্যাস্টর অয়েল হয়। তো এই জায়গাতে অনেকগুলো গাছ দেখতে পারছি এই জায়গায়। তো তারপরে হচ্ছে এই যে রওনা হয়েছি। তারপরে এই যে এটা হচ্ছে দাঁতের ডক্টরের চেম্বার, এখানে আমরা ওয়েট করতেছি, ভেতরে হয়তো পেশেন্ট আছে। তারপরে আমার ডাক আসলে আমাকে ফাইনালি আজকে দাঁতের ক্যাপ পরাবে। তারপরে আপাতত ডক্টরের ঝামেলা শেষ। তারপর ডক্টর দেখানোর পরে এই যে হালকা পাতলা কিছু খেয়ে নিছি সবাই মিলে। আর আমার মেয়ে তো ময়মনসিংহ ছিলই। এখন যাচ্ছিলাম একটু মেয়ের সাথে দেখা করব। তারপর মেয়ের সাথে দেখা করার পরে ফাইনালি হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। তো দাঁতে ক্যাপ পরাইছে। আমি আমি মানে যে কোনো ডক্টর দেখাইতে প্রচণ্ড ভয় পাই। আমার শুধু মনে হয় যে ডক্টর দেখাইতে গেলে হয়তো ডক্টর কোনো না কোনো বড় একটা প্রবলেম ধরাই দিবে, যে আপনার এই প্রবলেমটা হয়েছে। এই ভয়ে আমি আসলে ডক্টর দেখাইতে খুবই ভয় পাই। তো যাই হোক, এই যে বাসায় চলে আসছি। বাসায় এসে যে তারা পপকর্ন খাচ্ছে। রাত মনে হয় 12টা বাজে। আমরা যখন ঢুকছি তখন দেখছি আমি 12টা বাজে। এখন 12টা হয়তো 5-10 সর্বোচ্চ এরকমই বাজে। তো এই যে এটা বসে পড়ছে মেঝেতেই, ওই যে ঘড়িতে, যাই হোক 12টাই বাজে। তারপরে হচ্ছে টুকটাক রাতে খাওয়ার জন্য কিছু একটা করে নিব। আর এই যে বসে আছে 2 ভাই একসাথে, এরকম সিন খুবই কম দেখা যায়। খুবই ভাল লাগতেছে, 2টা একসাথে বসে আছে কয়েক সেকেন্ডের জন্য। তারপরে রাতে হালকা পাতলায় যে একটু ডাল আলু দিয়ে মিক্স করে একটা কী যে রান্না করছে জানি না, তবে খাইতে খুব মজা হয়েছিল, খুব দ্রুত হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।